হস্তমৈথুন করা প্রত্যেকটা ব্যক্তি এটা বুঝতে পারেন যে হস্তমৈথুন করা কতটা খারাপ, বিশেষ করে আমাদের শরীরের পক্ষে কতটা খারাপ। কিন্তু এসব জানা সত্ত্বেও হস্তমৈথুনকারী ব্যক্তি এটা ছাড়তে পারে না। যখনই সে ভাবে এসব আর করবে না, তখনই কোনো না কোনো বাইরের উদ্দীপনা সেই ব্যক্তিকে হস্তমৈথুন করতে বাধ্য করায়। যেমন যখন কোনো ব্যক্তি ভাবে যে আজ থেকে আর হস্তমৈথুন করব না, তখনই সেই ব্যক্তি যখন মোবাইল ইউজ করে, তখন সোশ্যাল মিডিয়ার কোনো অশ্লীল ছবি দেখেই হোক বা কোনো আইটেম সং, তা দেখা মাত্রই ব্যক্তির মন আবার সেই দিকে ছুটে যায়। আর আপনি তো জানেনই যে আজকাল সিনেমা ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রি কতটা অশ্লীল হয়ে উঠেছে। বেশিরভাগই সিনেমা বা গান যৌন ক্রিয়াকলাপে পরিপূর্ণ। আর এসব দেখার ফলে ব্যক্তির মনেও ওই ধরনের চিন্তাভাবনা ঘুরতে থাকে। আবার এর বাইরে বন্ধুদের মধ্যেও নানা রকম অশ্লীল কথাবার্তা চলার কারণেও ওইসব জিনিসের প্রাধান্য বাড়তেই থাকে। কিন্তু তা বলে আমরা কি মোবাইল ইউজ করব না, বন্ধুদের সাথে মিশবো না? তাহলে আমাদের সবকিছু ছেড়ে ঘরে চুপচাপ বসে থাকতে হয়? আর তা না হলে সাধু সন্ন্যাসীদের মতো বনে গিয়ে তপস্যা করতে হয়। হ্যাঁ, একটা কথা ঠিক যে আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা সংসারের মায়াজাল থেকে মুক্তি পাওয়ার জন্য, অসীম পরমব্রহ্ম বা ঈশ্বর লাভ করার জন্য নিজেকে নির্জন জায়গাতে নিয়ে যেত। কিন্তু আমাদের এই সংসারেই থাকতে হবে, এই সোসাইটিতেই থাকতে হবে। তবে এমন কি কোনো উপায় নেই যেগুলি কাজে লাগিয়ে আমরা এই মডার্ন সমাজে থেকেই আত্মোপলব্ধির পথে এগিয়ে যেতে পারি? অবশ্যই আছে। আমরা বর্তমানে প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি। মোবাইল আমাদের হাত পায়ের মতো আরেকটি অঙ্গে পরিণত হয়েছে, বা বলা ভালো আমরা একটা অন্য অঙ্গ ছাড়া বাঁচতে পারি, কিন্তু বর্তমানে মোবাইল ছাড়া আমরা থাকতে পারি না। তাই আপনাকে এটা বলবো না যে আপনি মোবাইল ইউজ করা ছেড়ে দিন, কারণ এটা কখনোই সম্ভব নয়। তবে অসম্ভব নয়, এটা বেশ কষ্টকর এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটতে থাকে, অনেক কিছুই সারা পৃথিবী জুড়ে ঘটে চলেছে। সেই সব ঘটনার ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই, বা বাইরের কোনো কিছুরই ওপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। কোনো কিছুকেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, শুধুমাত্র একজনকে ছাড়া, তা হলো স্বয়ং নিজেকে। আমরা শুধুমাত্র নিজেকেই কন্ট্রোল করতে পারি। তাই আপনার কথা অন্য কেউ শুনছে কি শুনছে না, মানছে কি মানছে না, সেটার থেকেও বড় এবং আসল ব্যাপার হলো আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারেন। আমরা যদি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারি, নিজের শরীর মনকে কন্ট্রোল করতে না পারি, মোবাইলে অশ্লীল জিনিস দেখে নিজেকে কন্ট্রোল করতে না পারি, তবে আমাদের এটা কখনোই আশা করা উচিত নয় যে অপরজন আমাদের কথা মানবে। কারণ যতদিন না আমরা নিজেকে অর্থাৎ নিজের শরীর ও মনকে কন্ট্রোল করতে শিখব, ততদিন আমরা অন্যের খেলার পুতুল হয়েই থাকব। আর বর্তমানে সেটাই ঘটে চলেছে চারপাশে। যেখানে আমাদের মোবাইলকে কন্ট্রোল করার কথা, ব্যবহার করার কথা, সেখানে মোবাইলই আমাদের কন্ট্রোল করছে, আমাদের ব্যবহার করছে। আর আমাদেরকে ব্যবহার করেই সোশ্যাল মিডিয়া বা অশ্লীল ইন্ডাস্ট্রি দিন দিন আরো পাওয়ারফুল হয়ে উঠছে। কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার কারণেই অনেক কিছু জানতে পারছি, আমাদের জ্ঞানের প্রসার ঘটছে। ইন্টারনেটে অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই। এমন অনেক জিনিস আছে যেগুলি আমাদের শুধুমাত্র টাইম পাস করার জন্য কাজে লাগে। আবার এমন অনেক কিছু আছে যেগুলি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, সেগুলিকে লাইফে অ্যাপ্লাই করে নিজের লাইফকে বেটার বানাতে পারি। তাই এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কোনগুলি দেখবেন আর কোনগুলি দেখবেন না। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা যেমন জন্মেছি তেমনি আমাদের মৃত্যুও নিশ্চিত, এবং আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কোনো নির্দিষ্ট সময়ও নেই। তাই জীবনে আমরা যে কটা দিন, যে সময় আমরা পাচ্ছি, সেই সময়গুলি, সেই টাইমগুলি আমরা যদি পাস করতে থাকি, তাহলে আমরা মানুষ হয়ে জন্মানোর এক বিশাল বড় অপরচুনিটিকে মিস করব। আর এই অপরচুনিটি হলো ঈশ্বর লাভ, পরম ব্রহ্ম লাভ, বা জীবনের আসল সুখ শান্তি লাভ। যে জ্ঞান লাভ করে কত মহাপুরুষ নিজেদের মুক্ত করেছেন, এবং সেই সাথে আমাদেরও জ্ঞানের আলো দিয়ে গেছেন। যে আলোর জন্য আজও আমরা পথহারা হইনি। আজও আমাদের মনে বিশ্বাস আছে, আমাদের মনে নিজেকে উন্নত করার সুপ্ত ইচ্ছা আজও রয়েছে। আর এই ইচ্ছাকে, আলটিমেট আনন্দকে পাওয়ার জন্য আমাদের এইসব নোংরা অভ্যাস ছাড়তে হবে, এবং এখন থেকে নো পিএমও ও ব্রহ্মচর্য পালন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, এবং এই সম্পর্কিত আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ।